এসআইআর হিয়ারিং পর্বের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন এইআরও এন্ড থেকে যে ডিসপোজাল কেসগুলো ছিল, সেই এইআরও এন্ডের যে বিষয়টা সেটাও কিন্তু সমাপ্ত হয়ে গেছে। বাকি পড়ে রইল কি না, নতুন একটা অধ্যায় সংযোজন হলো। সেটা কিনা যে জুডিশিয়াল অফিসার। এই জুডিশিয়াল অফিসার রিক্রুটমেন্ট অলরেডি হয়ে গেছে এবং তাদের যে কাজ, সেই কাজের যে গতি প্রকৃতি বা তাদেরকে কেন এই দায়িত্ব অর্পণ করা হলো, ছোট্ট একটি আলোচনা করব। তার আগে বলে রাখি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন, অপরকে জানার সুযোগ করে দিন। তো যেটা বলছিলাম যে কেন এই জুডিশিয়াল অফিসারদেরকে রিক্রুট করা হলো। দেখুন, বহু অসঙ্গতি। আমরা যদি এই হিয়ারিং পর্বকে দুটো ভাগে বেছে নিই, একটা হচ্ছে নো ম্যাপিং আর একটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। নো ম্যাপিং যাদের যা হবার ছিল হয়ে গেছে, আর কোনো গল্প নেই, একটা বাক্স আমরা বন্ধ করে দিলাম। দ্বিতীয়টা পড়ে রয়েছে কি লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বহু ধরনের লজিক্যাল ইস্যুস এসেছে, যেমন ধরুন নামের সমস্যা, 6 সন্তান সমস্যা, 50 ঊর্ধ্ব বয়স এটার একটা সমস্যা, নানা রকমের সমস্যার কথা, সেগুলোতে বিশদে যাচ্ছি না। কিন্তু লজিক্যাল এই ব্যাপারটা যখনই ইললজিক্যাল হয়ে গেল, মানে সেটাকে দিয়ে একটা প্রতিষ্ঠা করবার চেষ্টা করা হচ্ছে কোনো কোনো জায়গায়, এইটার এইটার নিরসন করার জন্যই বা এইটা নিবারণ করার জন্যই এই জুডিশিয়াল অফিসারদের নিযুক্তিকরণ। জুডিশিয়াল অফিসাররা কি করবেন আমাদেরকে ভালো করে বুঝতে হবে। যে এইআরও এন্ড থেকে যে ডিসপোজালগুলো করা হয়েছিল বা যে কেসগুলোকে ডিইও এন্ডে পাঠানো হয়েছিল, সেইগুলোকে কিন্তু মাইক্রো অবজারভার, খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম মাইক্রো অবজারভার, যিনি খুব ভাইটাল রোল প্লে করেছেন এই ডিসপোজাল পরবর্তী ক্ষেত্রে, এবং তিনি খুব নিখুঁতভাবে চেক করেছেন। এটা আপনাদের জানা দরকার যে মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে বিষয়গুলো, অবজারভার যিনি অবজার্ভ করেছেন বা দেখেছেন, তিনি কিন্তু নোট দিয়েছেন যেখানেই অসুবিধা বোধ করেছেন, ডকুমেন্টস টু বি রিভিউড। এছাড়াও অন্যান্য নোট তিনি দিয়েছেন যে এই কেসটার ক্ষেত্রে এইআরওকে তিনি নির্দেশ দিয়েছেন বা মেনশন করেছেন যে আপনি আরেকবার যাচাই করুন তার তথ্যগুলো। এই পর্যন্তও ঠিক ছিল, মাইক্রো অবজারভার নোট দিয়েছেন, এইআরও চেক করেছেন এবং তিনি আরেকটা নোট দিয়ে দিয়েছেন বা কিছু দিয়ে সেটাকে ডিসপোজ করে দিয়েছেন। খুব সামান্য সামান্য যদি সমস্যার গুলোর কথা বলে থাকি, মনে করুন নামের স্পেলিং মিস্টেক বা টাইটেলের কিছু একটা মিস্টেক, বা দেখা যাচ্ছে একই ব্যক্তি অথচ ডাকনাম এবং ভালো নাম এই দুটো হয়েছে, মারা গেছেন হয়তো, ডেথ সার্টিফিকেটে হয়তো মেনশন করা আছেন যে ডাকনাম এবং ভালো নাম দুটোই কিন্তু ওই একই ব্যক্তি। এরকম কেসও এইআরও কিছু কিছু ক্ষেত্রে ডিসপোজাল করেছেন। কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে যে আরও রোল অফিসার যিনি ছিলেন, তিনি কিন্তু মাইক্রো অবজারভারের উপরেও এই ব্যাপারটাকে পর্যবেক্ষণ করেছেন এবং তিনিও কিছু ক্ষেত্রে নোট দিয়েছেন। তো এই যে নোট দেওয়াদেই ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু কমিশনের চোখে পড়ে গেছে। ভীষণভাবে নোট তারা দিয়েছেন, তারা কিন্তু ওই জায়গাটাকে নির্দেশ করেছেন যে এইগুলো কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি, কিন্তু তার মধ্যেও ইললজিক্যাল ব্যাপারটা রয়ে গেছে, তো সেগুলোকে শোধরানোর জন্য। তো যাই হোক, এইটা ছিল প্রাক পর্বের আলোচনা। এইবার হচ্ছে যে জুডিশিয়াল অফিসারের যে ভূমিকাটা সেটা একটু বলি। যে জুডিশিয়াল অফিসারকে যে পাওয়ারটা দেয়া হয়েছে, তার একটা লগ ইন করা হয়েছে। তিনি এইবারে এই সমস্ত যে ডিসপোজাল হয়েছে, বিশেষ করে লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে, সেগুলো তিনি পুনর্যাচাই করবেন এবং কোন কোন ক্ষেত্রে অধিক গুরুত্ব সহকারে যাচাই করবেন, সেটা হচ্ছে অবশ্যই যেগুলোতে মাইক্রো অবজারভার এবং
রোল অবজারভারের নোট আছে সেই কেসগুলো। তার কারণ হচ্ছে এই কেসগুলো কিন্তু তিনি মানে তারা কিন্তু অবজার্ভ করেছেন এবং নোট দিয়েছেন এখানে একটা অসঙ্গতি আছে। তো সেই অসঙ্গতি যাতে না থাকে সেইটাকেই শক্ত হাতে, দেখুন আমরা ভারতীয় বিচার ব্যবস্থার যে সর্বোচ্চ বা সর্বোত্তম যে স্তম্ভ জজ বা জুডিশিয়াল অফিসার, এদেরকে আমরা অনেকাংশে বিশ্বাস করে থাকি। তো এই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই নড়চড় বিষয়টা হবে না। এক্ষেত্রে আমরা জানি যে কেন্দ্র এবং রাজ্যের একটা সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছিল, যেখানে ইসিআই মনে করছিলেন যে রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারী তারা কিছুটা পক্ষপাতিত্ব করছেন, এবং ঘটনাচক্রে দেখাও যাচ্ছে যে সেই পক্ষপাতিত্বের নমুনা অনেককে সাসপেন্ড হতে হয়েছে, অনেককে শোকজ ও করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়গুলো ইলেকশন কমিশন কিন্তু কারোর দেখে না। ইলেকশন কমিশন একটা নিউট্রালি কাজ করতে চাইছে এবং তার জন্যে ফ্রেশ ভাবে যাতে আরো কাজটা হয় সেই জন্যই এই জুডিশিয়াল অফিসারদেরকে নিযুক্ত করা হয়েছে। এবার আমাদের কাছে যা নির্দেশ আছে, অর্থাৎ প্রত্যেক বিডিও অফিসে বা প্রত্যেক বিএলওকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা পুনরায় এই আরোর কাছে আসুন বা বিডিও অফিসে আসুন বা যেখান থেকে কাজ করছিলেন সেখানে আসুন, এসে আপনাদের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে অবিলম্বে গুছিয়ে দিন এবং সেখানে কোনটা রিজেক্ট হয়েছে, কোনটা লজিক্যালে আছে, কোনটা নো ম্যাপিং এ আছে, আর কোনটার অবস্থা কি, ইতি বৃত্তান্ত দিয়ে আমাদেরকে সাজিয়ে দিতে বলা হয়েছে ফাইলটিকে। এবং প্রত্যেকটি ফাইল জুডিশিয়াল অফিসার চেক করবেন এবং এরপরে তার যে নোট, সেই নোটটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়েছে যে এই আরো বনাম মাইক্রো অবজারভার আর রোল অবজারভার, এই যে প্রেক্ষাপট যেটা তৈরি হয়েছিল ডিসপোজালের ক্ষেত্রে, এই প্রেক্ষাপটই কিন্তু জুডিশিয়াল অফিসারের পথকে প্রশস্ত করেছে। এখনো পর্যন্ত যেটা শোনা যাচ্ছে প্রায় 50 লক্ষ কেস ঝুলে আছে। এই জুডিশিয়াল অফিসারের হাতে কেসটা যদি পড়ে বা কেসটা তিনি দেখছেন, তো দেখা যাচ্ছে যে তার পরবর্তী ক্ষেত্রে এই 50 লক্ষের যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাও হয়তো অতিক্রম করে যেতে পারে। ফলে আখেরে যেটা লাভ বা লস যদি আমরা দেখি, তাহলে প্রকৃতপক্ষে বলা যেতে পারে যে একজন ভোটারের কিন্তু এক্ষেত্রে লসের মানে তাকে লসের সম্মুখীন হতে হবে। তো মোটামুটি এই ছিল আজকের আমাদের আলোচনা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।